চাইনিজ জম্বিটি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে এক পাও এগোতে সাহস পাচ্ছিল না। ইং আঙ্কেল পাশ থেকে তাকে অনবরত সাহস জুগিয়ে যাচ্ছিলেন। তিনি চাইনিজ জম্বিকে বোঝাচ্ছিলেন যে সেই হলো আসল রক্তমাংসের বংশধর, আর উল্টো দিকের ওটা তো স্রেফ একটা নকল বা সস্তা কপি, ও কোনোভাবেই তোমার প্রতিপক্ষ হতে পারে না। অগত্যা চাইনিজ জম্বি কোনো মতে সাহস সঞ্চয় করে আফ্রিকান জম্বিটির দিকে লাফিয়ে গেল। সে দাঁত খিচিয়ে নিজের লম্বা লম্বা দাঁতগুলো দেখিয়ে ভাব নেওয়ার চেষ্টা করল, কিন্তু আফ্রিকান জম্বির বিশাল দেহ আর তার মেজাজ ছিল মারাত্মক। তার এক হুঙ্কারে যেন সবার কান ঝালাপালা হয়ে যাওয়ার অবস্থা। ভয় পেয়ে চাইনিজ জম্বিটি আবার লাফ দিয়ে পিছনে চলে এলো। ইং আঙ্কেল এই অবস্থা দেখে পুরোই হতাশ হয়ে গেলেন, কিন্তু তবুও তিনি তাকে বোঝাতে থাকলেন। তিনি বললেন যে বিপক্ষ আসলে একটা কাগজের বাঘ, দেখতে হৃষ্টপুষ্ট মনে হলেও আসলে ওর গায়ে কোনো জোর নেই। এ কথা শুনে চাইনিজ জম্বি মুহূর্তেই আত্মবিশ্বাস ফিরে পেল, কিন্তু যেই না সে সামনে এক পা বাড়ালো অমনি আবার ভয়ে পিছিয়ে এলো। তার এই ভীতুর ডিম স্বভাব দেখে সাথের লোকটি রাগে ফেটে পড়ল আর বকাঝকা শুরু করল। সে সোজাসুজি বলল যে এটা একটা ভীতু, তাদের পূর্বপুরুষ হওয়ার কোনো যোগ্যতাই এর নেই। পাশেই দাঁড়িয়ে থাকা আফ্রিকান বাচ্চাটিও তাকে আঙুল দিয়ে দেখিয়ে হাসাহাসি করছিল, এমনকি সে তার দিকে থুতুও ছিটিয়ে দিল। অবাক করা বিষয় হলো চাইনিজ জম্বি তাও সব সহ্য করে নিচ্ছিল। এসব দেখে ইং আঙ্কেল রেগে গিয়ে বললেন যে সে চাইনিজ জম্বিদের নাম ডুবিয়েছে, সে চাইনিজ জম্বির নামেরই অযোগ্য। ব্যাস, এ কথা শোনার সাথে সাথেই চাইনিজ জম্বি যেন তেতে উঠল। সে সোজা গিয়ে আফ্রিকান জম্বির ওপর ঝাঁপিয়ে পড়ল আর মরণপন্ন লড়াই শুরু করে দিল।